বন্ধুরা, চলে এসেছি আবারও একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। একদম ঘরোয়া আর খুব হালকাভাবে তৈরি ট্যাংরা মাছ আলু বড়ির ঝোল। একদম গরম গরম ভাতের সাথে এই রকম মাছের ঝোল খুব ভালো লাগে খেতে। এবারে চলো আমি কিভাবে রান্নাটা করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। মাছের ঝোল করার জন্য এখানে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আর তার সাথে আছে এখানে বড়ি, আর আছে 4টে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলোকে প্রথমে আমি নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার মতন। এখন কিন্তু মাছের বাজারে ট্যাংরা মাছ খুব একটা পাওয়া যাচ্ছে না, চারিদিকেই শুধু ইলিশ আর ইলিশ। তো সেদিনকে মাছের বাজারে গিয়েছিলাম, দেখলাম বেশ কয়েকটা ট্যাংরা মাছ ছিল, তো আমি নিয়ে এসেছি তার থেকে। আর এই ট্যাংরা মাছগুলোর মধ্যে কয়েকটা আবার ডিমও আছে। তোমাদের কার কার ভালো লাগে ট্যাংরা মাছ খেতে? আমার কিন্তু বেশ ভালো লাগে। তো প্রথমে এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আমি 3 চামচের মতন। তারপরে তেলটা গরম হয়ে গেলে আমি এই বড়িগুলোকে ভেজে নেব ভালো করে, লাল লাল করে। বড়িগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলো তুলে নিয়ে এই কড়াইতে আরও 2 চামচের মতন সর্ষের তেল দেব, দিয়ে ওই লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলো তুলে নিয়ে ওই কড়াইতে খুব অল্প করে একটু তেল দিয়ে ট্যাংরা মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি খুব বেশি কড়া করে ভাজবো না, একটু অল্প অল্প করে ভেজে নেব। আজকের এই রেসিপিটাও কিন্তু খুব হালকা পাতলা একটা রেসিপি। আর তোমরা বাড়িতে ট্যাংরা মাছ কিভাবে খাও সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এইভাবে আলু বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল তোমরা খেয়েছো কি কোনো দিন? যদি না খেয়ে থাকো তাহলে একবার অবশ্যই ট্রাই করো, খুব সুন্দর হয় খেতে। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে একে একে তুলে নেব। আরও 1 চামচ তেল আমি দিয়ে দিলাম, আর তারপরে আমি দিয়ে দেবো কালো জিরে। এর সঙ্গে থাকবে 2টো কাঁচা লঙ্কা, আমি এখানে 2টো লঙ্কাই দিয়েছি, আর লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ জিরের গুঁড়ো, আর একটু আদা। মশলাটা প্রথমে একটু কষে নিয়ে তারপরে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ফুটলে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। এরপর ওই গরম জলে আমি ট্যাংরা মাছগুলোকে দিয়ে দেব। এর সঙ্গে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো, কিন্তু বড়িটা দেবো পরে। বড়িটা এখন দিলে নরম হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। আলু আর মাছটা দেওয়ার পরে আমি এখন চাপা দিয়ে মিনিট 10 মতন রেখে দেবো। ঢাকনা খুলে দেখলাম আলুটা বেশ অল্প সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ওই ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। বড়িটা দিয়ে দেওয়ার পরে আরও 5 মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। দেখো এবার তরকারিটা অনেকটা ঘন হয়ে এসছে, আর রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আলু, বড়ি, মাছ সব সিদ্ধ হয়ে গেছে। আমার আজকের এই রান্না তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আবারও কোনো একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থাকবে। তাহলে আজকের মতন টাটা।